জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। মারুতি, তোমার যখন খিদে পাবে, কিছু খেতে ইচ্ছে করবে, আমাকে বলবে। সংসারের সব ব্যঞ্জন, সমস্ত ফল তোমাকে এনে দেব, কিন্তু পুনরায় ভোজনের জন্য অন্য কোথাও যেও না। কিন্তু মাতা, আমি কোথাও কেন যাব? তুমি জানো, দেবতারা আমার নতুন নাম দিয়েছেন, হনুমান। আমিও বলে দিয়েছি, যদি মাতা হ্যাঁ বলে তাহলে এই নাম স্বীকার করে নেব। তোমার ভালো লেগেছে তো? অবশ্যই। এ শুধু নাম নয়, দেবতাদের আশীর্বাদ মারুতি। কিন্তু মাতা, দেবতারা আমার নামের পাশাপাশি অনেক আশীর্বাদ দিয়েছেন। আর এই মহান গরিমা, এইসব কিছু আমি কেন পেলাম? এইসব কবে কাজে লাগবে? কোন কাজে লাগবে? কিছুই বুঝতে পারছি না মাতা। এই সিদ্ধিগুলো উপহার শুধু হনুমানের জন্যই নয়, সমগ্র সংসারের জন্য। অনিমা সেই সিদ্ধি যার দ্বারা ব্যক্তি নিজের আকারকে নিজের মতো ছোট করতে পারে। মহিমার প্রয়োগে হনুমান নিজের আকারকে অনন্ত বিস্তার করতে পারে, এবং গরিমা সিদ্ধি তাকে শক্তি প্রদান করবে, নিজের ওজন ইচ্ছে মতো বৃদ্ধি করতে। আর লঘিমা তাকে ভারহীন হওয়ার স্বতন্ত্রতা দেবে, প্রাপ্তি, কখনো কোথাও যাওয়ার ক্ষমতা দেবে। হনুমানের গতি অনন্ত হয়ে যাবে, আর প্রকাম্য ব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্বকে নিয়ন্ত্রণ করার শক্তি দেবে। ঈশিত্ব তাকে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার শক্তি দেবে, আর ভাসিত্ব যে কোনো প্রাণীকে নিজের নিয়ন্ত্রণে আনার শক্তি দেবে। মাতা, তুমি কি জানো, প্রথমে আমি আশীর্বাদ ছাড়াই আকাশ ছুঁয়ে ফেলেছিলাম। এখন আমি তো আশীর্বাদ পেয়ে গেছি, তাই আমি তো গোটা ব্রহ্মাণ্ড পেয়ে যাব। আচ্ছা মাতা, আমি কি সত্যি আমার আকার পরিবর্তন করতে পারবো? তুমি সব করতে পারবে মারুতি, কিন্তু তোমার প্রথম পাঠ হলো, তোমার মধ্যে যতই বল থাকুক, যত শক্তি থাকুক, তুমি আমার অঞ্জনীয়। এটা স্মরণে রেখো। তুমি কি করতে পারো তার আগে তোমায় একথা জানতে হবে যে তুমি কে। মারুতি, স্মরণে রেখো, আশীর্বাদ অন্ধকারে আলোর প্রকাশের মতো। যখন অজ্ঞানতা ছেয়ে যাবে, তখন এই প্রকাশই তোমাকে উচিত পথ দেখাবে, অন্যদের সহায়তা করার মাধ্যম তৈরি করবে। এক্ষুনি আসছি। আমার এত ছোট্ট সহজ সরল প্রশ্নের এত জটিল করে উত্তর কেন দেয় মাতা? আমার যে কি করা উচিত এটা আমাকে জানতেই হবে। যতক্ষণ না আমি নিজের ক্ষমতার পরীক্ষা নেব, ততক্ষণ আমি কি করে জানবো যে আমি কি করতে পারি?
মারুতির সূর্যভক্ষণ লীলা কেবল দেবতাদের জন্য শিক্ষণীয় ছিল না, বরং মারুতির জীবন উদ্দেশ্যের পথে ওর প্রথম পদক্ষেপ ছিল। হ্যাঁ দেবী, এই সংসারে কখনো বিনা উদ্দেশ্যে কিছুই ঘটে না, কিন্তু এই ঘটনার রহস্যকে আপনিও হয়তো বুঝতে পারেননি। এই ঘটনা সেই রহস্যের মহান এক উদ্দেশ্যের কেবল একটি কণা মাত্র। এই মারুতি থেকে হনুমান হয়ে ওঠার যাত্রার সূচনা হল হনুমান। কেবলমাত্র একটি নাম নয় দেবী, হনুমান সত্য আর ধর্মের ঢাল। হনুমানের শক্তি তার সিদ্ধির মধ্যেও আছে, আর তার সমর্পণের মধ্যেও। হনুমানের শুভ শক্তি কেবলমাত্র তার কর্মে নয়, তার ভক্তির মধ্যেও আছে। আর শীঘ্রই আপনার সঙ্গে সঙ্গে এই সমগ্র সংসার সাক্ষী হবে হনুমানের এই যাত্রার পরবর্তী অধ্যায়ের, যেখানে হনুমান তার মধ্যে সমাহিত শক্তি আর সিদ্ধিকে অর্জন করবে। অর্জন করবে তার মানে? এটা সত্য দেবী যে হনুমানের মধ্যে অষ্টসিদ্ধি আর বাকি সমস্ত শক্তি বিদ্যমান, কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় আছে। হনুমানকে তার অন্তরে দৃষ্টি নিক্ষেপ করে তা খুঁজতে হবে, তাকে বুঝতে হবে, আর তারপরে তা জাগ্রত করতে হবে। অর্থাৎ হনুমানকে পরীক্ষা দিতে হবে? কেন নয় দেবী, স্বর্ণকে অলংকারে পরিণত হওয়ার পূর্বে অনেক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আর তাছাড়াও হনুমানের যুগ তো প্রকৃতই সংসারের স্বর্ণ যুগ, পরীক্ষা তো দিতেই হবে। প্রথমে আমাদের মারুতি আকাশে উড়ল, তারপর সূর্যের কাছে পৌঁছে গেল আর সূর্যকে গ্রাস করল। আর তারপর দেবতারা ওকে এমন বর দান করলেন যা আমাদের বোঝার আর মারুতির সামর্থ্যের বাইরে। না তো ওর এই আশীর্বাদের বোধ আছে, না এর পরিণামের জ্ঞান। যদি না থাকে তাহলে হয়ে যাবে। এই বরদান হলো ওর ভবিষ্যতের আধার, ওর জন্য বিধির বিধান। উদ্দেশ্যের পথে এই বরদান ওর ব্যক্তিত্বকে আকৃতি দেবে। আমি বুঝতে পারছি না সকলে আমার মারুতিকে সাধারণ কেন থাকতে দিচ্ছে না। অবোধ বালক আমার পুত্র, ওর শক্তি আর উদ্দেশ্য সম্পর্কেও এখনো অবগত নয়। জনপাত্র, আমি চাই যে তুমি নড়ে ওঠো। নড়ো, তোমাকেই বলছি, নড়ো। এই দেখো, এটা তো একটুও নড়লো না। এবার কি করি? অঞ্জনা, শক্তি সকলকে লক্ষ্যভ্রষ্ট করে না। শক্তি প্রয়োগের দায়িত্ব থাকে যে শক্তিশালী তার হাতে। আর তাছাড়া আমাদের মারুতির হৃদয় তো কোমল, শুদ্ধ। ও নিজের শক্তির অপব্যবহার কেন করবে? কি করি, কি যে করি? মনে হচ্ছে বালক ভেবে মূর্খ বানিয়েছেন দেবতারা। আমার তখনই বোঝা উচিত ছিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.